मैं मदीने चला, मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला। मेरे आका का दर होगी पेशे नजर, मेरे आका का दर होगी पेशे नजर। क्या सुरूर आएगा मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला। हाथ उठते रहे मुझको देते रहे, हाथ उठते रहे मुझको देते रहे, ओ तलब के सिवा मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला। जोरे बोलूं उनकी मीनार पर जब पड़ेगी नजर, सुभान, যখন ওনার মিনার আমার নজরে পড়বে কত লুৎফ কত মজা আসবে, ঠিক কি না? আশিকের জন্য মোহাব্বত ইশক আরো বাড়বে। উনকি মিনার पर जब पड़ेगी नजर, उनकी मीनार पर जब पड़ेगी नजर, क्या सुरूर आएगा मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला, मस्त बेखुद बनाओ मैं मदीने चला। जोरे बोलो रसूलेर রওজার কাছে গিয়ে যদি কিছু বলা হয়, চাওয়া হয়, নবী নিজে কানে শোনেন তো নাকি? জিন্দা আছেন বিধায় যে কথা আপনি বলবেন আমার নবী নিজে শুনবেন, এবং শোনার সাথে সাথে আমার নবী আল্লাহ পাকের কাছ থেকে সেই প্রার্থনা কবুল করিয়ে নিতে পারেন কিনা। অনেকে বলছেন আমি মদিনায় যাব, তো নবীর রওজায় যাব না, কেননা সাফা মারওয়া সাই করব, শয়তানকে পাথর মারবো, মিনায় যাব, মুজদালিফায় যাব, আরফাতে যাব, সব জায়গায় যাব, রাসূল মদিনায় গিয়ে কি মক্কার কাজ সমাধা করে হয়ে গেল। যত সময় ও মদিনায় না যাবে ওর হজ মোকাম্মাল, এটা আশিকদের কথা। আর দুশমনদের কথা ওই মক্কার কাজ হলেই হলো। আরে মক্কা তার আগে নাম ছিল বাক্কা। तेरे मेरे मुस्तफा जब आए तो रब्बे करीम ने बक्का को मक्कातुल मुकद्दमा बना दिया। तुम उस मक्के को तो पहचानते हो, लेकिन जिसके सदके में बक्का को मक्का बनाया गया उसको तुम पहचानते नहीं। তুমি মক্কাকে তো চিনলে, কিন্তু যার ওসিলাতে বাক্কা শহরটাকে আল্লাহ মক্কাতুল মুকাদ্দামা বানালেন, পবিত্র ভূমি হলেন, সেই ব্যক্তি আমার নবী, তাকে আপনি চিনছেন না? আশ্চর্য। আমার নবীর রওজায় যাওয়ার কথা, দরবারে যাওয়ার কথা আল্লাহ নিজে বলছেন। জোরে বলুন কোথায় বলেছেন? কোরআন শরীফ আল্লাহ ওয়াজ করেছেন। কোরআন মাজিদের পারা নাম্বার আপনার কিনা পারা নাম্বার 3 সূরা নিসা আয়াত নাম্বার 64, 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইয
ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন সূরা নিসা 64 नंबर आयत, अगर कोई अपने जानों पर जुल्म करे, কেউ যদি নিজের জানের প্রতি জুলুম করে নেয় তাহলে কি হবে? जाऊक সে যেন আপনার দরবারে চলে যায়। জোরে বলুন। ये कहते हैं जाना नहीं, अरे रब कहता है जाओगे तो पाओगे। देखो এরা বলে যেও না, আর আল্লাহ বলছেন যাবে তো পাবে। আরো জোরে বলে বাবা। তারপরে কি? জানের প্রতি জুলুম বলতে আমরা কি জানের প্রতি জুলুম করেছি? মনে হচ্ছে জানের প্রতি জুলুম কি করেছেন? করেননি না? এইখানে বক্তব্য। তাহলে জুলুম করেছেন কিনা আগে পিছনে যাব। যখন আমরা রূহের জগতে ছিলাম, ওই জগতের কথা কি আমাদের কারো মনে আছে? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে তার দয়া, পিতা এবং মাতার মাধ্যম দিয়ে আল্লাহ পাক মায়ের শেকেমে আমাদেরকে পাঠিয়ে দিলেন। জোরে বলুন। মায়ের পেটের জগতে 9 মাস 15 দিন 9.5 মাস। এমনও কি আমি দেখেছি বাবা, একটি মায়ের পেটে 18 মাস বাচ্চা আছে। কত মাস বললাম? আপনি হয়তো বলবেন হুজুর ই কোরা কেমন কথা? বাঁকুড়া জেলা 19 গ্রাম, বাঁকুড়া জেলা 19 গ্রাম কয়েকবার জালসা করতে গেছি বাবা। সেখানে একটি মায়ের পেটে 18 মাস ধরে বাচ্চা আছে। 18 মাস পরে আল্লাহ পাক ওই বাচ্চাটাকে সুস্থভাবে দুনিয়ায় আবার জন্ম করিয়ে দিয়েছেন। জোরে বলুন। সাধারণত 9 মাস অতিক্রম করার পরে পরেই বাচ্চা দেখা যায়, নাকি বলে? ঠিক না ভুল বলছি? এবার 2-5 দিন 2-10 দিন এদিক আর ওদিক 2-1 দিন আগে পিছে হতে। মায়ের পেটের জগৎ কি আমাদের মনে আছে? ওই জগতে আমরা কি খেয়েছি তাও জানি না, কিন্তু আমরা বুঝি মায়ের নাড়ির সাথে বাচ্চার সম্পর্ক জন্ম হওয়ার পর আমরা দেখলাম, ঠিক না ভুল? এখন জন্ম হওয়ার পরে আমরা দেখলাম মায়ের নাড়ির সাথে দলিলও পাওয়া যায়। আল্লাহ পাক বলেন বাচ্চা তুই রুহু হয়েছিলি, তোকে মায়ের সেকেমে দিলাম নুতফার মাধ্যমে। দেওয়ার পরে তোকে আস্তে 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 আমি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তোকে তোর মায়ের নাড়ি দাঁড়িয়ে দাঁড়ায় খাওয়ায়ে খাওয়ায়ে আস্তে আস্তে করে পুষ্ট করেছি। সময় মতো হাত দিয়েছি, সময় মতো জবান দিয়েছি, সময় মতো চোখ দিয়েছি, সময় মতো পা দিয়েছি, মগজ অগায়রা সব আমি আল্লাহ পাক দিয়েছি। তবে 2 মাস পর্যন্ত রক্তর দলা থাকে। 2 মাসের পরে তার অঙ্গ প্রত্যঙ্গ হওয়ার সম্ভাবনা দালাইলের মধ্যে পাওয়া যায়। কথা কি বুঝতেছেন আমার? এখন ওই মায়ের পেটের জগৎ আমাদের কারো মনে আছে? যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলাম আল্লাহর দয়ায়, তাই সে হসপিটালও হতে পারে, নার্সিং হোমে হতে পারে, বাড়িতে হতে পারে, রাস্তাও হতে পারে। দয়া কার ছিল? কার দয়া ছিল?
যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলাম তখন আমরা কিছুই জানি না, কান্না করছি। মায়ের মনে মায়া, বাচ্চাটাকে তুলেছে কোলে, তুলে তার স্তনে লাগিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দি রে, তুই যে দুনিয়ায় গিয়ে কি খাবি, মায়ের পেটে তোকে খাইয়েছি, দুনিয়ায় গিয়ে যে কি খাবি, তোর মায়ের সিনাতে আমি আল্লাহ আগে থেকে তোর খাবার রিজার্ভ করে রেখেছি। ঠিক না ভুল? আমার জওয়ান যুবক সোনামানিকেরা, মায়ের স্তন থেকে আমরা খাদ্য খাই। আমার আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি এতটা গরম বানাই নাই যে তোর ঠোঁট জুবান পুড়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, এতটা ঠান্ডা বানাই নাই বরফে জমে যাবে, যেমন সহ্য করতে পারবি আমি আল্লাহ পাক তোর মায়ের দুধের ভাগটা বড় হালকা করে দিয়েছি, যাতে করে তোর পেটের দোষ না হয়। ঠিক না বল? আস্তে 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 কয়েক মাস গেল, মা চিনলাম এটা কে, মাম্মা মাম্মা বুলি ফুটছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে সন্তান দিয়েছেন, সন্তানটি আম্মা আম্মা মামা করছে, মামা করতে করতে আম্মা বলছে, মা ডেকে বলতেছে, আমি তো তোমার মা, এটা তোমার পিতা। জোরে বলো। মা চিনালো কাকে? কথা বলেন। বাপকে চিনালো, পিতাকে চিনালো। বাবা সোনামানি খুব ব্রেনের ভিতরে রাখুন। এমনি করে আপনার কিনা আমরা যখন বাপ চিনে নিয়েছি, দিন যায় রাত আসে, আস্তে আস্তে হিষ্টপুষ্ট হয়েছি। বাবা ভালো করে আপনার কিনা খেতেও জানি না, বসতে পারে না ভালোভাবে, কিন্তু সে খাবার জন্য খুব আকপাক আকপাক করে। আবার যখন বসতে শিখলো, যেটা পায় তুলে গালে দেয়, যেটা পায় সেটা তুলে গালে দেয়। হে বাবা, তখন আমার আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দির খাবার ইচ্ছা হয়, ফেরেশতারা যাও দুটি দাঁত আস্তে আস্তে ছোট্ট করে উগিয়ে দে। জোরে বলো। আমার বান্দা আমার বান্দি খেতে পায় না, কষ্ট হয়, শক্ত খাবারগুলো খেতে পারে না, তে দাঁত দে। দাঁত দিয়ে দেয়। বাবা দেখা গেল দুটো নইলে একটা উঠে, হ্যাঁ ওঠে না, আস্তে আস্তে করে দাঁত হলো। ওই বাচ্চাকে বলা হয়, এটাকে, এটা তোমার নানি। কখনো বলে আম্মা, কখনো বলে মা, কখনো বলে আব্বু, কখনো বলে দাদু, কখনো বলে দাদি। আস্তে আস্তে শিখলো। এ বাবা বুঝতে পারলো বাচ্চাটাও, এবার ভালোভাবে হাঁটতে পারে। এটা দাদি, ওটা দাদু, এটা মা, ওটা আব্বা, ওটা মামা, এটা নানা, ওটা নানি। কার নানা আমার, কার নানি আমার, কার দাদি আমার, কার দাদা আমার, কার মা আমার। ঠিক না বল? কার বললো ছোট থেকে? সব আমার। খুব ব্রেনের ভিতরে নেবেন বাবা, ব্রেনের ভিতরে নেন, ভালো করে বুঝুন। এখন ওই বাচ্চাটা আপনার কিনা ছোট্ট থেকে যখন বুঝেছে এটা আমার মা, এবার আপনার কিনা তাকে চলাফেরা করতে পারে বলে কয়েক বছর হলো, এখন পড়তে দিয়েছে। বাড়িতে মা শিক্ষা দেয়, আব্বা শিক্ষা দেয়, দিতে দিতে আপনার স্কুলে দিয়েছে। স্কুলে গিয়ে বন্ধু পেল, বান্ধবী পেল। আস্তে আস্তে জওয়ান হয়ে গেল। যখন ওই বাচ্চাটাকে যুবক হয়ে যাওয়ার পরে, যুবতী হয়ে যাওয়ার পরে, মেয়েকে বিয়ে দিয়েছে, স্বামী পেল, আর ছেলেকে বিয়ে দিয়েছে, একটি স্ত্রী পেল। বন্ধু আমার, এখন স্ত্রী পেয়ে, স্বামী পেয়ে, কার স্বামী আমার, কার বিবি আমার? আল্লাহ পাক আবার আস্তে আস্তে তাদের ঘরে একটা সন্তান দিয়েছে। সন্তানটা পেয়েছে, বলে কার সন্তান আমার? বাবা দিন রাত মেহনত করে, মাথার ঘাম পায়ে ফেলিয়ে মেহনত করে, রাত দেখে না, দিন দেখে না, সময় অতিবাহিত হয়, কোনো খেয়াল নাই যে আল্লাহ ওকে মায়ের পেটে খাইয়েছিল, সেই আল্লাহকে ডাকার সময় নাই। বাপ পেয়েছে, মা পেয়েছে, বন্ধু পেয়েছে, বান্ধবী পেয়েছে, বিবি পেয়েছে, বাচ্চা পেয়েছে, আল্লাহ আর চেনে না। বাবা ঠিক না? কথা বলেন
ঠিক না ভুল? বাবাজি আমার, যে আল্লাহ তাকে এমন সুন্দর করে সব কিছু দিয়েছেন, জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন, বাবা আমার সেই আল্লাহকে আর চিনল না, ওই দুনিয়াতে এসে সব ভুলে গেছে। বন্ধু আমার, আগিয়ে চলুন। এমনি করে দেখা গেল আস্তে আস্তে আর চলতে ফিরতে পারে না, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে শাদী দিয়েছে, নাতিপুতি হয়ে গেছে, চলতে ফিরতে পারে না। বাবা একদিন মারা গিয়েছে, এখন তারাই তাকে খাটিয়ায় করে নিয়ে চলে যায়। তখন বুঝতে পারে আল্লাহ যাদেরকে আপন বলে ভেবেছিলাম তারাই আমার কাল হয়ে আজ আমাকে কবরে দিয়ে শুইয়ে দিয়ে গেল, আর কোনোদিন আসে না। হে বাবা, যাদেরকে আপন ভাবতেছেন এরা আপনার আপন নয়। আপনি তো বলে গেলেন বাড়ি আমার, গাড়ি আমার, জমি আমার, এই বিবি আমার, বাচ্চা আমার, মা আমার, বাপ আমার, দাদা আমার, দাদি আমার, নানা আমার, নানি আমার, বন্ধু বান্ধব আমার, আমি কার? কথা বুঝতেছে না? আমি যদি আল্লাহর হতে পারি বাবা, এহ জগতে লাভ, পর জগতে আমরা কার? কথা বলেন না না, আপনি আল্লাহ না, মিথ্যা কথা বলছেন। আচ্ছা, আপনি আল্লাহর বলছেন। এখন বন্ধু আমার, আল্লাহর যদি আপনি হন, আল্লাহ কোথায় আছে জানেন? আল্লাহ সমস্ত জায়গায় বিরাজমান। আল্লাহর জন্য কোন নির্ধারিত জায়গা নাই, তথাপিও দলিলে পাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের ঘাড়ের শাহী রগের থেকে আরো নিকটে আছি। কোথায় আছে? কোথায় আছে? ঘাড়ের শাহী রগ, এর থেকে আরো। দেখেছেন কোনদিন? দেখেছেন কোনদিন? তাহলে এত নিকটে আল্লাহ আছে, দেখলেন না? ও বন্ধু আমার, আরো আবার দলিলে পাওয়া যায়, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। মুমিনের কলব হলো আল্লাহর আরশ। আরো জোরে বলো, মুমিনের কল, মুমিনের কল আল্লাহর আরশ। আমার কথা বুঝতে হবে, ওয়াজ মজা লেওয়ার জিনিস নয়, ওয়াজ বোঝার জিনিস, ওয়াজ বোঝার জিনিস। আব্বাজি আমার, সোনামানি, খুব মাথা ঠান্ডা করে আপনি বোঝার চেষ্টা করুন। এখন বোঝা গেল আল্লাহ পাক মুমিনের কলব হলো আল্লাহর আরশ। আল্লাহ আছেন ঘাড়ের শাহী রগের থেকে আরো নিকটে। আল্লাহ দেখি না বাবা, কারণ এখনই জিকির করলাম লা ইলাহা জোরে লা ইল্লাল্লাহ। এখন আপনি যে কিভাবে ডাকলে, এই জিকিরটা কিভাবে করলে যে আপনি মানুষের মতো মানুষ হবেন, এটাই তো জানেন। আর যারা আমার মতো বক্তা এই স্টেজে এসে বক্তব্য দিচ্ছ নিজেই জানেন, আপনাকে কি শিখাবে? আজ সমাজটাকে বরবাদ করেছে আমার মতো মৌলবীরা। কথা বুঝতেছেন? আব্বাজি আমার, সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন। আল্লাহ পাক আমাদের মধ্যে কি দিয়েছেন? আমাদের মধ্যে দিয়েছেন রুহু, আমাদের মধ্যে দিয়েছেন নাফস, আমাদের মধ্যে দিয়েছেন কলব। আমাদের আল্লাহ পাক পুরো দেহ দিয়ে সুন্দর গঠন করে আল্লাহ বানিয়েছেন। দিয়েছেন দেহ, দিয়েছেন রুহু, দিয়েছেন কলব, দিয়েছেন নাফস। এর মধ্যে আল্লাহ পাক চারটি জিনিস দিয়েছে বাবা। অঙ্গ প্রত্যঙ্গ বহু আছে, অত জিনিস নয়, মূল জিনিস হলো চারটি। কটা কটা? ভালো করে বোঝেন। আজ কবরবাসীদের জন্য মিলাদ দিয়েছেন। ও কবরে আগুন জ্বলবে যদি ও মরার আগে না মরতে পারে। তাই আমি শুরু করেছি একদম ছোট থেকে, আপনি বুঝুন। আব্বাজি আমার, সোনামানিকেরা, তাহলে বোঝা গেল আল্লাহ পাক আমাদের কাছে কলব দিয়েছেন, আমাদের কাছে রূহ দিয়েছেন, আমাদের কাছে নাফস দিয়েছেন। হে বাবাজি আমার, এখন আপনি বলুন নাফস
আল্লাহ পাক বলেন মান আরাফা নাফসাহু, কত সুন্দর কথা দলিলে পাওয়া যায় বাবা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি তার নফসকে চিনেছে সেই ব্যক্তি তার আল্লাহ চিনে নিয়েছে। কাকে চিনতে হবে? কাকে চিনতে হবে? নিজেকে। আগে নিজেকে চেনো। আমি কে? আমাকে আপনারা চিনেছেন আমিনউদ্দিন। দুটি হাত, দুটি চোখ, দুটি কান, মাথা, ঠোঁট, দাঁত, জিভ, আলজিভ, গলা, বুক, পেট, পিঠ, টাং। আমিনউদ্দিন কই? খালি সারা জীবন ঠুকিয়ে গেলেন। আজকাল মৌলবীরা এই ওয়াজ করে না, খালি ফজিলতের ওয়াজ। 100 বার দরুদ শরীফ পড়লে এই ফজিলত, ডান পা দিয়ে মসজিদে ঢুকলে এই ফজিলত, বাম পা দিয়ে পেশাবখানায় গেলে এই ফজিলত। ফজিলতের ওয়াজ। এখন অন্য ঈমান বাঁচবে কিভাবে এই ওয়াজ? ঠিক না ভুল বলছি? জীবনী আমরাও জানি, আমরাও করতে পারি। আমার বন্ধু সোনামানি, খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন। এখন আপনার মধ্যে যে জিনিস আছে বাবা, নফস আছে, আপনি চিনুন। এখন আপনি জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনার একটা নফস হলো নফসে আম্মারা, সে বড় বদমাইশ। আপনাকে বলতেছে নাভির কাছে ওই নফসটা আছে। কোথায় আছে ওই নফস? নফসে আম্মারা কোথায় আছে? নাভি স্থলে। কোথায়? ভালো করে জানুন, কোথায় আছে? নাভি স্থলে। এর বিশাল আশা। কারো যদি ঘর করতে দেখে তাহলে ওরা করলে তুই পারলি না, ও জমি কিনেছ তুই কিনলি না, ও গাড়ি করেছ তুই পারলি না। ভালো সুন্দরী মেয়ে যদি দেখে তাহলে আরে এই মেয়েটার সাথে যদি বিয়ে হইতো না তো তো মনে স্বাদ মিটে যেত একদম। কথা বুঝতেছেন? মেয়েরা যখন কোন সুন্দর ছেলে দেখে বা তার আওয়াজ দেখে, খুব ভালো, এত সুন্দর যুবক, বা খুব ভালো কেরাত করতে পারে, ভালো ওয়াজ করতে পারে, ভালো গজল গাইতে, এই ছেলেটার সাথে যদি আমার বিয়ে শাদী হইতো আমার মনে শান্তি। কোন নফস এটা? কথা বলেন, কথা বলেন। নফসে আম্মারা। এর বাসস্থান কোথায়? নাভির কাছে। নিজেরাই জানলাম না। আব্বাসি আমার 2 নাম্বার নফস হলো আপনার আছে ঠিক সিনার যে নরম হাড্ডি, এইখানে আছে 2 নাম্বার। 3 নাম্বার হলো আপনার কপাল। 4 নাম্বার হলো মাথার টিকি একদম কিনা, এটাকে বলা আকফা। তাহলে নাভি থেকে শুরু হবে লা, নেই, বুকে হবে ই, কপালে হবে লা, মাথায় এসে হবে হা। লা ইলাহা ইল্লাল্লাহ। বাম স্তনের 2 আঙ্গুল নিচে আছে কলব, আর ডান স্তনের 2 আঙ্গুল নিচে আছে রূহ। বন্ধুরে, তুমি আপন আপন করে গেলে বেটা আমার, বিটি আমার, বিবি আমার, জমি আমার, জামা আমার, নানা আমার, নানি আমার, কিন্তু একদিন দেখা গেল তারাই আপনাকে কবরে রেখে এসেছে। আপনি যে রবের বান্দা বান্দি হয়ে এলেন, ওই রবকে চিনলেন না, এমনকি নিজেকেও চিনলেন না। তাই তো দলিলে পাওয়া যায় মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজেকে চিনেছে ওই ব্যক্তি তার রব চিনে নিয়েছে। জোরে বলুন। তাহলে আপনি কি চিনেছেন? চিনেছেন নিজের নফসকে? তাহলে আপনি জুলুম করেছেন না করেননি? জুলুম মানে কি? অত্যাচার। অত্যাচার। নামাজের টাইমে নামাজ পড়েননি, রোজার টাইমে রোজা রাখেননি, হজ করার কথা করেননি, যাকাত দেওয়ার কথা করেন, যাকাত প্রদান করেননি, তার মানে আপনি জুলুম করেছেন। হে বাবাজি, তাই আমার আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ। কেউ যদি জানের প্রতি জুলুম করো তাহলে তোমরা আমার নবীর দরবারে চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করো। তারপর কি হবে? আস্তাগফারা লাহুমুর রাসূল, এবং আমি আল্লাহ পাকের কাছে নবী তোমাদের পক্ষ থেকে সুপারিশ করবে। লাওয়াজাদুল্লাহ তাওবাবার রহিমা, আমি আল্লাহ পাক তোমাদের তওবা কবুল করে নেব, গফুরুর রহিম হয়ে যাব। বোঝা গেল নবীর দরবারে যাওয়ার অর্ডার স্বয়ং আল্লাহ দিয়ে
দিয়েছেন, জোরে বলুন। তাহলে আমরা জানের প্রতি জুলুম করেছি কিনা? আপনারা এই বলেছেন না করিনি। তাহলে আমি এত সময় ধরে যাহা বললাম এতে করে কি মনে হচ্ছে যে আমরা জুলুম করেছি বলি মনে হয়? আমাদের মতো জুলুমকারী আর কার প্রতি করেছি? বিবির প্রতি করেছি না, বাচ্চার প্রতি করেছি না, আমরা নিজেরাই নিজেদের প্রতি অত্যাচার করেছি, ঠিক না? নিজের বিচার করি না, পরের বিচার করি। এজন্য আমার হুজুর বলছেন, নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি রে। ওরে নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি রে। করিতে সাত আর আছে কি মনকে শুধায় বলো, তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। তাহলে আমি বুঝাতে চাইলাম আমরা নিজেরা অত্যাচারী নিজেদের প্রতি, নিজেরা তো নিজেদের বিচার করি না, আর অপরের ভুল পেলে তার বিচার করতে ত্রুটি, ঠিক না? ওই ব্যক্তি জ্ঞানী যে নিজের বিচার করতে জানে, ঠিক না? এজন্য নিজেদের বিচারটা আগে করুন যে আমি কে। আব্বাসি আমার আপনার নাফস বলল, এটা মন বলেছে আজকে গোস্ত কিনতে হবে, কিনে আনলেন। আজকে ভেটকি মাছ কিনবো, কিনে আনলেন। হে বাবা, আপনি নাফসের তাবে হবেন না, বরং তো আপনি নাফসকে গোলাম বানাবেন। আপনি যাহা বলবেন নাফস তাহাই শুনবে। যদি হয় তাহলে আপনি নাফসটাকে নিজেকে চিনতে পেরেছেন, নাফসটাকে মারতে পেরেছেন। নিজে মেরে দাও আর মরার আগে মরে যাও। তার মানে তুমি নিজেকে শেষ করে দাও, তোমার নাফসগুলোকে শেষ করে দাও। দিলে কি হবে? তুমি মরার আগে অমর জীবন পেয়ে যাবে। কবরে যাইয়া আল্লাহর নবীর দিদার পেয়ে যাবে। কবরে তিনটি প্রশ্ন হবে। নাসাই শরীফে, আবু দাউদে লেখা আছে, আর বুখারী আর মুসলিমে বলা আছে একটি প্রশ্ন হবে। কবরে কটা প্রশ্ন হবে বলেছি? তিনটি। বুখারী আর মুসলিমে বলা আছে একটি। এই তিনটি প্রশ্নের প্রথম প্রশ্ন হবে তোমার রব কে? আমরা কি জানি আমাদের রব কে? কথা বলেন, কথা বলেন। আমাদের রব কে? আল্লাহ দেখেছেন? দেখেননি তো বলবেন কেন? আর আল্লাহ আপনার মধ্যেই আছে। আল্লাহ আপনার আমার পাশেই, কাছেই আছে। আল্লাহ নিজে বলেছেন, দেখছেন। মুমিনের কলব আল্লাহর আরশ, আপনি দেখছেন না, তার মানে কি? মেয়ে চেনেন, মা চেনেন, বাপ চেনেন, ভাই বন্ধু চেনেন, বিবি চেনেন, কিন্তু আল্লাহ চেনেন না। তার মানে কি? আপনার মতো জুলুমকারী আর নাই। দুই নাম্বার প্রশ্ন হবে তোমার ধর্ম কি? মা দীনুকা, তোমার দিন কি? তাহলে আমরা হয়তো বলবো দ্বীনুল ইসলাম, আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম মানে কি? অশান্তি। ইসলাম মানে দাড়ি রাখা, ইসলাম মানে পাঞ্জাবি পরা, ইসলাম মানে নামাজ পড়া, ইসলাম মানে যাকাত দেওয়া, নাকি অন্য কিছু? ইসলাম মানে সুদ খাওয়া। যারা ইসলাম মানে তারা দাড়ি রাখে, যারা ইসলাম মানে না তারা দাড়ি, এরকম নাকি? ইসলাম মানে কি? দাড়ি। ইসলাম মানে কি? শান্তি। আচ্ছা, আমাদের কাছে শান্তি আছে? বিবেক, আপনি ভাবুন, আমি ইশারা দিয়ে যাচ্ছি। তিন নাম্বার,
তিন নাম্বার প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি সম্পর্কে আপনার কি ধারণা? যে হবে যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সে ঈমানদার হয় তাহলে কি হবে? আমার আল্লাহ কোরআন শরীফে বলেন কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ, মুমিনের কলবের মুমিনের জানের থেকে আমার আল্লাহ বলেন আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রেখে দিয়েছি। যারা মুমিন তারা নবীকে দেখেছে, আর যারা নবী দেখেছে তারা কবরে গিয়েও নবী চিনেছে। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। তাহলে আপনি নবীও দেখেননি, দুনিয়ায় যদি নবী না দেখেন তো কবরে কে চিনবেন কেন? নবী কি দেখা যায়? কথা বলেন, দেখা যায় না? নবী দেখা যায়, কানারা দেখে না, চোকালারা দেখে। অন্ধ কখনো রাত আর দিন বোঝে? তাহলে অন্ধ না হয়ে পুরোপুরি চোখওয়ালা হন। আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন। এই মোবাইলে আপনার ছেলে যদি দিল্লি থাকে, এখান থেকে দেখা যায় না? কথা বলেন না কেন? তার কথা শোনা যায়, তাকে দেখা যায়। এই মেশিনগুলো বানিয়েছে কে? আল্লাহ বানিয়ে মোবাইল? আরে বাবা, আল্লাহর দেওয়া ক্ষমতায় মানুষের বানানো মেশিন। আল্লাহ বলছেন ইল্লা কলিলা, সামান্যতম জ্ঞান পৃথিবীর মানুষকে দিয়েছে। কতটা জ্ঞান? সামান্য জাররা পরিমাণ পৃথিবীর মানুষকে। তাহলে আমরা অংশে কতটা পাইছি? তাই এমন একটা মেশিন বানিয়েছে যে এখান থেকে দিল্লি ছেলে আছে দেখা যায়। তাহলে যে আল্লাহ আমাদের ভিতরে মেশিন দিয়েছেন নিজে বানিয়ে, সেই আল্লাহর ক্ষমতা কম না বেশি? কথা বলেন। আমার এই ওয়াজ বলা আজকে আধ্যাত্মিক ওয়াজ হচ্ছে, আসল ওয়াজ হচ্ছে। এই ওয়াজ সবার ভালো লাগবে। এই ওয়াজ এই ইয়ং পার্টিদের জন্য না, এরা তো এখন ছেলে মেয়ে নিয়ে ঘুরবে, বাজার ঘাটে যাবে, মেলায় খেলা খাবে। কিন্তু এই সেন্টারে সবকিছু আছে, সময় দেন, আমি আগে উঠে নিয়ে যাই। মিল্লাতে ইসলামিয়া আমার বোঝা গেল পৃথিবীর জমিনে আমরা আপনার কিনা সব পেয়ে ভুলে গেলাম আসল জিনিসটাকে। নিজে নবী চিনলাম না, মরার আগে মরে যাও, বিলীন করে দাও নাফসে আম্মারা, নাফসে কলকালা, নাফসে মুতমাইন্না, কলব, সির, রূহ। এই যে ছটা নাফস আপনার মধ্যে আছে, এই ছটাটাকে আপনি করুন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। মুখে তো বলতেছেন নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর মনে মনে বলতেছেন এই মেয়েটার সঙ্গে যদি বিয়ে হইতো। মোহাব্বত হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। ও जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो जहान है, हस्बी रब्बी जल्लल्लाह, हस्बी ला माफी कल्बी, ला इलाहा इल्लल्लाह, नूर मुहम्मद, ला नूर मुहम्मद लल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम।
আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান গুণকীর্তন অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জন ওয়াহদাহু লা শারীক এক আল্লাহর জন্য। কেন তার শুকরিয়া করব? তিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। এজন্য শুধু তাই নয়, পাশাপাশি তার সব থেকে মনোনীত পয়গম্বর, তার সব থেকে প্রিয় নবী, তার সব থেকে মুহাব্বত করে যাকে নাম দিয়েছেন হাবিবুল্লাহ, সেই নবীর উম্মাত আল্লাহ আমাদিগকে বানিয়েছেন। এজন্য আল্লাহর শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। কেন? নবী পাক যদি সৃষ্টি না হতেন, আসমান হতো? আসমান হতো না, জমিন, চাঁদ, জলে বলেন চাঁদ, একটু কথা বলবেন আমার সঙ্গে, চাঁদ, সূর্য, রাত, দিন, হাওয়া, পানি, জান্নাত, জাহান্নাম, 18,000 মখলুকাত হতো না, 80,000 আলম হতো না। আমরা কোরআন পেতাম না, নামাজ, কাবা, যাহা কিছু আল্লাহ করেছেন সেই নবীর ওসিলাতে সৃষ্টি করেছেন। জোরে বলবেন। আমাদেরকে আল্লাহ যাহা কিছু দিয়েছেন ওই নবীর ওসিলাতে দিয়েছেন। ঠিক না ভুল? নবী পাক যদি না হতেন, আসতেন, কোরআনও পাওয়া যেত। অন্য নবীদের জামানাতেও নামাজ ছিল, কিন্তু আমাদের মতো ছিল না। কথা কি বুঝতেছেন? অন্য নবীদের জামানায় রোজাও ছিল, কিন্তু আমরা যেমন রোজা রাখি এমন ছিল। অন্য নবীর জামানাতে তওরাত ছিল, জব্বুর ছিল, ইনজিল ছিল, অন্য অন্য সহিফা ছিল, কিন্তু আল কোরআন, কথা বলে, ছিল, আল কোরআন ছিল না। এ সব কিছু পাওয়ার একটি মাত্র মাধ্যম তিনি কে? তিনি আমাদের নবী, তিনি আমাদের নবী। ওই নবী পাকের রওজা কোথায়? কথা বলেন। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? ওই আমার সঙ্গে একটু ভাইজান বাবারা একটু কথা ইয়েস নো হ্যাঁ হুঁ দিলে আমার আস্তে আস্তে করে জোশ বাড়বে। আর আমি যদি বকেই গেলাম আর আপনারা শুনেই গেলেন, ঠিক আমার বলতে ভালো লাগে না। মানে আপনাদের ওই জোশে আমার এদিকে জোশ হবে। আমাদের নবীর রওজা কোথায়? ঠিক না ভুল? অনেকে দেখেছেন, অনেকে দেখেন। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাজারে জিন্দা আছেন, এটা সত্য না মিথ্যা? নবী মরে গেছেন তো, এটা যেমন সত্য, আমাদের নবী মাজারে ইন্তেকাল করার পরও জিন্দা আছেন, এটাও তেমন। যারা নবীকে জিন্দা মানেন না, তাদের বিশ্বাসের সঙ্গে আমাদের বিশ্বাস মেলে, ঠিক না? আমার নবী শুধু নয়, ওই নবীর সঙ্গে যারা সম্পর্ক করে নিয়েছেন তারাও কবরে মরেও জীবিত আছেন, এটা আমাদের বিশ্বাস। ঠিক না ভুল? তাই তারা শহদাই কেরাম হতে পারেন, তারা ইমামিন হতে পারেন, তারা তাবিঈন হতে পারেন, ওলিঈন হতে পারেন, এবং কোন নেককার ও নেককারিনী ব্যক্তিও ব্যক্তিত্ব হতে পারে।
সবাই মাজারে জিন্দা এবং নেককার ব্যক্তিগণ তাদের আপন আপন কবরে জিন্দা। ঠিক না বল? এখন ওই নবীর রওজা দেখতে গেলে মদিনায়, কোথায় রওজা শরীফ কোথায়? मैं मदीने चला, मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला। मैं माने आमी, मदीने चला मदीनाয় চললাম, ঝুমতে ঝুমতে আমি মদিনায় চললাম। কথা বুঝতেছেন? একদম উর্দু, তবে খুব সহজ।